দোয়া কবুলের জন্য 7 দিনের চ্যালেঞ্জের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি অত্যন্ত সৌভাগ্যবান একজন ব্যক্তি, তাই এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারবেন। যেই ব্যক্তি এই চ্যালেঞ্জটি গ্রহণ করবে তার দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। সব ধরনের আমল করে হাঁপিয়ে গিয়েছেন, এই চ্যালেঞ্জটি জীবনে একবার গ্রহণ করেই দেখুন। যত অসম্ভব দোয়াই হোক, যত কঠিন দোয়াই হোক, ইনশাআল্লাহ 7 দিনের মধ্যেই কবুল হবে। জীবনে কি চান, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ এই 7 দিনের চ্যালেঞ্জটি গ্রহণ করলে। চ্যালেঞ্জ সবসময় নিজের সাথে নিজেকে গ্রহণ করতে হয়। আপনি হয়তোবা জীবনে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করেননি, তাই একবার আপনার সামনে সুযোগ এসেছে এই চ্যালেঞ্জটি গ্রহণ করার। চ্যালেঞ্জ এমন একটি জিনিস, যখন মানুষ নিজেই নিজেকে চ্যালেঞ্জ দেয় তখন সেটা 100% পূরণ হয়। আপনার সামনে সুবর্ণ একটি সুযোগ এই চ্যালেঞ্জটি গ্রহণ করার জন্য। এই ভিডিওতে এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলো অনেক শক্তিশালী, এবং এমন কিছু সময় দোয়া করার জন্য বলবো যেই সময়গুলোতে দোয়া করলেই কবুল হয়। চ্যালেঞ্জ কতটা শক্তিশালী জিনিস একটা ঘটনা শুনলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন ব্যক্তিকে প্রতিদিন কাবা শরীফের সামনে গিয়ে দোয়া করতে দেখতেন। সেই ব্যক্তি প্রতিদিন অত্যন্ত কাকুতি মিনতি করে কান্নাকাটি করে দোয়া করতেন। সেই ব্যক্তি মূলত অন্ধ ছিল, তাই তিনি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করতেন, অত্যন্ত বিনয়ের সাথে দোয়া করতেন আল্লাহ তাআলা যেন তার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দেন। এই অন্ধ ব্যক্তি বছরের পর বছর ধরে কাবা শরীফের সামনে আল্লাহর কাছে বিনয়ের সাথে কান্নাকাটি করে কাকুতি মিনতি করে দোয়া করতেন, তারপরেও তার সে দোয়া কবুল হতো না। মানে সেই ব্যক্তির দৃষ্টি শক্তি ফিরে পেত না, সে অন্ধই থেকে যেত, যদিও সেই ব্যক্তি অনেক বেশি দোয়া করত। তো এই দৃশ্যটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীর্ঘদিন থেকে দেখছিলেন যে এই অন্ধ ব্যক্তি আল্লাহর সামনে দোয়া করছে, প্রত্যেক দিন বছরের পর বছর, মাসের পর মাস, কি এমন দোয়া করছে, এই বিষয়টা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার অনেক আগ্রহ হলো। তাই তিনি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে হে বৃদ্ধ, আপনি কি বিষয়ে দোয়া করছেন? তখন সেই ব্যক্তি বললেন যে আমার দৃষ্টিশক্তি নেই, আমি আল্লাহর কাছে দৃষ্টিশক্তি ফিরে পেতে চাই, তাই আমি অত্যন্ত কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার নিকটে প্রতিদিন দোয়া করি। সেই ব্যক্তির এই কথা শোনার সঙ্গে সঙ্গেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। তিনি সেই ব্যক্তিকে বললেন যে আল্লাহর সামনে দোয়া করলি তো আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেয়, আর তুমি এতদিন যাবত দোয়া করছো তারপরে তোমার দোয়াটি কবুল হচ্ছে না কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিটা বের করে সেই ব্যক্তির কাঁধের উপরে রাখলেন এবং সেই ব্যক্তিকে বললেন, আগামী 3 দিনের মধ্যে যদি তোমার দোয়া কবুল না হয় তাহলে এই তরবারি দিয়ে তোমার গর্দানটা উড়িয়ে দেওয়া হবে। এই কথা শোনার পরে সেই ব্যক্তি অত্যন্ত ভয় পেয়ে গেলেন। তারপরে তিনি আল্লাহ তাআলার কাছে এমনভাবে দোয়া করতে শুরু করে দিলেন। প্রথম দিন তিনি অত্যন্ত বিনয়ের সাথে এবং সর্বশক্তি দিয়ে দোয়া করলেন, কিন্তু প্রথম দিনের পুরো দিনটা পার হয়ে যাওয়ার পরেও তার দোয়াটি কবুল হলো না। দ্বিতীয় দিনে তিনি আগের দিনের তুলনায় আরও বেশি ইয়াকিন, তাওয়াক্কুল, ঈমান এবং ভরসার সাথে মুখলেসের সাথে দোয়া করতে শুরু করলেন। তার সমস্ত ভরসা ইয়াকিন একমাত্র আল্লাহর দিকে হয়ে গেল, কারণ তার ঘাড়ের উপরে, তার গর্দানের উপরে তরবারি রাখা আছে। তার মন আর অন্যদিকে যাই না, তার ইয়াকিন, তার ভরসার অন্যদিকে যাই না, তার যে মনোযোগ পুরোটাই আল্লাহর দিকে চলে গিয়েছে। দিন রাত 24 ঘন্টা তার একটাই ধ্যানগান, সেটা হচ্ছে দোয়া কবুল করাতেই হবে, এবং সমস্ত কিছুকে একমাত্র আল্লাহর দিকে নিবিষ্ট হয়েছে। কারণ তার কাছে মাত্র দুটো অপশান, হয় দোয়া কবুল করাতে হবে আর না হলে মৃত্যুবরণ করতে হবে। সে চাইলেও তার মনকে আর অন্যদিকে নিয়ে যেতে পারছে না, সে চাইলেও তার ঈমান আল্লাহ ছাড়ার অন্যদিকে যাচ্ছে না। দ্বিতীয় দিন সবকিছু উজাড় করে দোয়া করার পরেও দ্বিতীয় দিনও দোয়াটা আর কবুল হলো না। হাতে মাত্র একটি দিন, এই দিনের মধ্যে যদি দোয়া কবুল হয় তাহলে ভালো, আর না হলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে তার গর্দান উড়িয়ে দেবে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, তিনি যেটাই বলেন সেটাই 100% পূরণ করে থাকেন। মানে তার ইয়াকিন দুই দিকই পরিপূর্ণ হয়ে গিয়েছে। এক তো উমরের কথার উপরে একদম পরিপূর্ণ ঈমান চলে এসেছে যে সে যেটা বলবে সেটাই করবে, আর অন্যদিকে আল্লাহ তাআলার প্রতিও তার ঈমান পরিপূর্ণ চলে এসেছে। এই শেষের দিনে তিনি এমনভাবে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটাকে কবুল করে নিলেন এবং তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে দেখলেন যে সেই ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। সেই ব্যক্তিও খুশি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বললেন, এতদিন তুমি দোয়া করতে, সেই দোয়াতে না তো মনোযোগ ছিল, আর না তো ইয়াকিন ছিল, আর না তো ভরসা ছিল, অসাড় অমনোযোগী হয়ে দোয়া করতে, যার কারণে এতদিন দোয়া করেও তোমার দোয়াটি কবুল হয়নি। কিন্তু এই 3 দিনে তোমার সারা জীবনের যত ইয়াকিন, ভরসা, তাওয়াক্কুল সবকিছু চলে এসেছিল, যার কারণে এই 3 দিনের মধ্যে তোমার দোয়াটি কবুল হয়েছে। দোয়া তো আপনি দীর্ঘদিন থেকে করছেন, তারপর আপনার দোয়াটি কেন কবুল হচ্ছে না, আশা করি সেটা বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে চ্যালেঞ্জ, এটাই হচ্ছে প্রতিজ্ঞা। যখন কোনো ব্যক্তি নিজেই নিজের সঙ্গে চ্যালেঞ্জ নেয় অথবা নিজের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয় যেটা আমার করাই লাগবে, তখন সেই কাজটা 100% ফলাফল পায়, সেই কাজটা 100% হয়, যে সময় সে করবো বলে সেই সময়তেই হয়। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসটি তিরমিজি শরীফের 3479 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা নিশ্চয় অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটাই হচ্ছে দোয়া কবুলের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। দোয়া করার শুরুতেই আপনার অন্তরের মধ্যে অবশ্যই কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আসতে হবে, তবেই দোয়াটি কবুল হবে। কেননা আল্লাহ তাআলা কোনো অমনোযোগী এবং অসার মনের দোয়া কবুল করেন না। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন আপনার অন্তর দেখে। আপনার অন্তর যেমন হবে সেই অনুযায়ী আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটিকে কবুল করবেন। যেমনটা আমরা পূর্বের ঘটনাটি
ঘটনাটি শুনে বুঝতে পারলাম। এবার বিষয় হলো এই 7 দিনের মধ্যে কোন কোন আমল করবেন, কখন করবেন এবং কিভাবে করবেন সেটা জেনে আসি। 1 নম্বরে যে আমলটি করবেন সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটি অধিক পরিমাণে করবেন, অধিক পরিমাণে করবেন। 2000 বার 3000 বার যত বেশি পারবেন তত বেশি এই আমলটি করবেন। এরপরে যে আমলটি করবেন সেটি হচ্ছে ইস্তেগফার অনেক বেশি করবেন। 12,000 বার 13,000 বার 8,000 বার 9,000 বার যত বেশি পারবেন তত বেশি করবেন। তারপরে যে আমলটি করবেন সেটি হচ্ছে দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম। দিনে 1000 বার 1500 বার যতটা পারবেন ততটা করবেন। এরপরে যে আমলটি করবেন সেটি হচ্ছে রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির, এই দোয়াটি। এবার জেনে আসি এই আমলগুলো কখন করবেন, রুটিন মোতাবেক কখন করলে আপনার জন্য সুবিধাজনক হবে। আপনি যদি অনেক ব্যস্ত মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে আমি 4টে সময়ের কথা বলবো। এই 4টে সময়ের মধ্যে আমলগুলো করলে আপনার জন্য অনেকটা সুবিধাজনক হবে। 1 নম্বর সময় হচ্ছে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত। এই সময়টা আমলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। যে 4টে আমলের জন্য বললাম সেই 4টে আমলকে এই সময়ের মধ্যে 15 মিনিট করে করবেন। যদি 15 মিনিট করে করেন তাহলে আপনি 1 ঘন্টা সময় পাবেন। এই 1 ঘন্টা সময়ের মধ্যে এই আমলগুলো অনেকটাই করতে পারবেন, কারণ ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে মোটামুটিভাবে 1 ঘন্টা সময় থাকে। এরপরে দ্বিতীয় যে সময়টিতে করবেন সেটি হচ্ছে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। এই সময়ের মধ্যে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা বেশ একটা লম্বা সময় থাকে। এই সময়টাতে আপনি 4টে আমলকে 20 মিনিট করে করুন, তাহলে 80 মিনিট করতে পারবেন। এই 80 মিনিটে আপনি অনেক বেশি করতে পারবেন। আর যদি আরো বেশি সময় থাকে তাহলে আরো একটু বেশি করে করার চেষ্টা করবেন। তারপরে তৃতীয় যে সময়টিতে করবেন সেই সময়টি হলো রাত্রে ঘুমানোর সময়। এই সময়টা আমরা সবাই কম বেশি ফ্রি থাকি। এই সময় আপনি একটা আমল 30 মিনিট করে করুন, তাহলে 2 ঘন্টা সময় পাবেন। 2 ঘন্টাতে অনেক বেশি করতে পারবেন আমলগুলো। আর 4 নম্বরে যে সময়টির কথা বলবো সেটি হচ্ছে ফজরের আগে, অর্থাৎ শেষ রাত্রে। 4টে আমলকে 7 মিনিট করে করুন। 7 মিনিট করে করলে 4 7 28 মিনিট আপনি করতে পারবেন। এরপর আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে প্রতিদিন, অর্থাৎ 7 দিন কন্টিনিউ আপনি তাহাজ্জুদের সালাত আদায় করুন। পরিপূর্ণ তাহাজ্জুদের সালাত আদায় করবেন এবং শেষ রাত্রিটা পুরোটাই তাহাজ্জুদের সালাত আদায় করবেন। শেষ রাত্রি মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় থাকে। এই 2.5-3 ঘন্টা পুরো সময়টায় তাহাজ্জুদের সালাত আদায় করবেন। মানে 1-1.5 ঘন্টা সময় তাহাজ্জুদের সালাতে অতিবাহিত করবেন এবং লম্বা সিজদায় আল্লাহর নিকটে কান্নাকাটি করে কাকতি মিনতি করে দোয়া করবেন। যখন তাহাজ্জুদের সালাত শেষ হয়ে যাবে তখন হাত তুলে লম্বা সময় ধরে দোয়া করুন। এমনভাবে দোয়া করবেন যে যতক্ষণ না দোয়া কবুল হবে ততক্ষণ আপনি হাত নামাবেন না। মানে এমনভাবে দোয়া করবেন যে লাগবেই, দিতেই হবে, আল্লাহ তোমাকেই দিতে হবে, তুমি ছাড়া দেওয়ার আর কেউ নেই, দিতেই হবে, যতক্ষণ না দিবা ততক্ষণ হাত নামাবো না। মানে যেটাকে নাছর বান্ধ হয়ে দোয়া করা বলে, সেইভাবে নাছর বান্ধ হয়ে আল্লাহর কাছে দোয়া করুন। দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, তারপরেও হাত নিচে নামাবেন না। কান্না করতেই থাকবেন, করতে 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 ক্লান্ত হয়ে যাবেন, তারপরেও হাত নিচে নামাবেন না। আর এমন দৃঢ় বিশ্বাস, ইয়াকিন এবং ভরসা নিয়ে আসবেন যে আল্লাহ তালাই দিবেন এবং এইভাবে যে হাত উঠেছে এই হাত উঠানোতে আল্লাহ তালা দিবেন। মনে রাখবেন আল্লাহ তালা ছাড়া আপনার সমস্যা সমাধান করার বা আপনি যেটা চাচ্ছেন সেটা দেওয়ার পৃথিবীতে আর কেউ নেই, একমাত্র আল্লাহ তালাই দিতে পারেন। তাই যেভাবে হোক আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ না দিলে আর কেউ দেওয়ার নেই। তাই যেভাবেই হোক আল্লাহ তালার কাছ থেকেই নিতে হবে। এই প্রতিজ্ঞা করবেন, এই নিয়াত করবেন, এই চ্যালেঞ্জ করবেন নিজের সঙ্গে। যতক্ষণ না পাবেন ততক্ষণ পর্যন্ত দোয়া ছাড়া যাবে না। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, 7 দিনের এই চ্যালেঞ্জটি গ্রহণ করুন। ইনশাআল্লাহ রমজানের এই 7 দিনের মধ্যে আপনার দোয়াটি কবুল হয়ে যাবে। আপনি যেটা চান, আপনার যেটা প্রয়োজন, আল্লাহ তালা অবশ্যই সেটা আপনাকে দিবেন। চ্যালেঞ্জটি কবে থেকে গ্রহণ করছেন অবশ্যই আমাদের ভিডিওর নিচে তারিখ সহ উল্লেখ করে যাবেন এবং যেদিন আপনার দোয়াটি কবুল হবে সেদিন এসে আবারও কমেন্ট করে জানাবেন যে আপনার দোয়াটি কবুল হয়েছে। আর এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হলো ইসলামিক মোটিভেশনাল স্পিচ। ফেসবুকে সার্চ বক্সে গিয়ে এটা লিখে সার্চ দিবেন, ইনশাআল্লাহ আমাদের পেজটি পেয়ে যাবেন। পেজের লোগো এবং ভিডিও দেখে চিনে নিতে পারবেন। আর আপনারা যদি চান তাহলে আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমরা আপনাদের মতো বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আমাদের চ্যানেলে প্রচার করে থাকি। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য অবশ্যই আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে এবং দোয়াগুলোকে কবুল করে নেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।